সিনেমা হলে এইবার খাদানের পোস্টার পড়া কিন্তু শুরু হয়ে গেল এবং বুক মাই শোতে খাদান একটা তাণ্ডব চালাচ্ছে। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি দুটো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি। দুটো বিষয়ের প্রথমে আমি আসি বুক মাই শোতে কি রেসপন্স। বুক মাই শোতে এখনও অবধি আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি তখনও অবধি কিন্তু অ্যাডভান্স বুকিং শুরু হয়নি। আমি শিওর আজকের সন্ধ্যের পর থেকে হয়তো একটু একটু করে অ্যাডভান্স বুকিং শুরু হতে পারে। তার কারণটা হচ্ছে দেবদা কিন্তু বলেই দিয়েছিল যে খাদান সেন্সার কিন্তু হচ্ছে পাঠানো হয়েছে এবং সেন্সার এলেই কিন্তু মোটামুটি খাদানের অ্যাডভান্স বুকিং কিন্তু শুরু হয়ে যাবে। এবং আমি শিওর আজকের সন্ধ্যের পর থেকে যদি না হয় কালকের শনিবার থেকে তো হয়তো ফুল ফ্লেজে হয়তো অ্যাডভান্স বুকিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমরা অ্যাডভান্স বুকিং শুরু হলে অবশ্যই কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট শো খাদান দেখতেই হবে, সে যেখানেই হোক না কেন। আমি যাব, দেখব, পাবলিক রিয়াকশনস নেব এবং তার সঙ্গে সঙ্গে হাফ টাইম রিভিউ, মানে সব কিছু প্রচুর কিন্তু কন্টেন্ট আসবে খাদানকে নিয়ে। তো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে রেখো। এখন বিষয়টা হচ্ছে বুক মাই শোতে খাদান কিন্তু বর্তমানে 2 নম্বরে কিন্তু ট্রেন্ড করছে, পুষ্পা 2কে হারিয়ে দিয়েছে। প্রথম কথা, পুষ্পা 2কে হারিয়ে দিয়েছে, 2 নম্বরে কিন্তু ট্রেন্ড করছে এবং 1 নম্বরে ওই 8 সিজনের যে শোটা আছে সেই শোটা কিন্তু 1 নম্বরে ট্রেন্ড করছে। তাছাড়া কিন্তু খাদান ওইটা না হলে 1 নম্বরে কিন্তু ট্রেন্ড করতো বুক মাই শোতে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে 14K ইন্টারেস্ট কিন্তু পেয়ে গেছে এবং রিসেন্ট টাইমে কোনো বাংলা সিনেমা এই লেভেলের ইন্টারেস্ট কিন্তু পায়নি যেটা খাদান বুক মাই শো থেকে কিন্তু পাচ্ছে। এবং রিলিজ হওয়া অবধি এই ইন্টারেস্ট রেটটা 20K অবধি কিন্তু করতে হবে টার্গেট। এইটা আমাদের একটা হিস্ট্রি ক্রিয়েট করতে হবে যে বাংলা সিনেমা হিসেবে 20K ইন্টারেস্ট জাস্ট মানে বিরাট ব্যাপার, বিরাট বিরাট বড় একটা কিন্তু ব্যাপার হবে যদি এটা 20K ইন্টারেস্ট কিন্তু পেয়ে যায়। দ্বিতীয় কথা হচ্ছে এটাও একটা কিন্তু বিগেস্ট রেকর্ড খাদানের ক্ষেত্রে। চতুর্থ হচ্ছে খাদানের পোস্টার কিন্তু সিনেমা হলে কিন্তু পড়া শুরু হয়ে গেছে। তার কারণটা হচ্ছে অলরেডি কিন্তু আমি দেখলাম অনেকগুলো, আমি অফিস যাওয়ার পথে তো দেখি যে নবীনাতে কিন্তু খাদানের পোস্টার কিন্তু পড়ে গেছে অলরেডি। বিজলিতেও কিন্তু খাদানের পোস্টার কিন্তু পড়ে গেছে এবং অনেক দিন থেকেই কিন্তু পড়ে গেছে খাদানের পোস্টার। এবং তাছাড়া আরও অন্যান্য জায়গাতে অন্যান্য বিভিন্ন সিঙ্গল স্ক্রিন সিনেমা হলে কিন্তু আস্তে আস্তে খাদানের পোস্টার পড়া কিন্তু শুরু হয়ে গেছে। তো এটা একটা ভালো সাইন, একটা গুড সাইন যে সাধারণ দর্শক যারা সিনেমা হলের পাশ দিয়ে যাবে তারা যখন এই পার্টিকুলার পোস্টারটাকে দেখবে এক্সাইটেড হবে যে খাদান বলে একটা প্রজেক্ট আসছে এবং সাধারণ দর্শকের মাঝে পৌঁছানোটা দরকার, যেটা দেবদা কিন্তু করছে। এটাই কিন্তু বেসিক্যালি বলার ছিল এই ভিডিওর মধ্যে। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এইটা যে পোস্টার পড়া মানে সাধারণ দর্শকের আরও একটু কিন্তু কাছে পৌঁছে যাওয়া, যেটা দেবদা কিন্তু বরাবরই কিন্তু করে আসছে। সো তোমাদের কি মতামত এই এতগুলো বিষয়কে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান সঙ্গে তো আরও অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।